হাসপাতাল থেকে নাহিদসহ ৩ সমন্বয়ককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। পরে ডিবির হারুন বলছেন, নেতারা রয়েছে তাদের হেফাজতে। কোটা সংস্কার আন্দোলন প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদার ডিবি হেফাজতে রয়েছেন। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। এর আগে বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে সাদা পোশাকের কিছু ব্যক্তি তাদের তুলে নিয়ে যায় বলে নাহিদের বাবা বদরুল ইসলাম নিশ্চিত করেন। নাহিদের বাবা বলেন, বিকেল 4টার পর সাদা পোশাকে কয়েকজন এসে নাহিদ, আসিফ এবং বাকেরকে তুলে নিয়ে যায়। তবে তাদের কোথায় নিয়ে গেছে সেটি জানতে পারেননি। গত কয়েকদিন ধরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছিলেন। তিনি আরো বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তাদের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয়নি। এছাড়া হাসপাতালের সামনে পুলিশের উপস্থিতি ছিল। এর আগে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে তুলে নিয়ে নির্যাতন করার অভিযোগ করেছিলেন এই দুই সমন্বয়ক। এদিকে কোটা আন্দোলনকারীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বৃহস্পতিবার দিনগত রাত 3:45টার দিকে একটি খুদে বার্তায় গণস্বাস্থ্য হাসপাতাল এবং তাদের চিকিৎসাধীন ওয়ার্ডের সামনে ডিবি পুলিশের অবস্থান নেওয়ার কথা জানান। আসিফ মাহমুদের দেওয়া বার্তায় বলা হয়, গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি অবস্থায় আমাকে, নাহিদ ভাই আর বাকেরকে গৃহবন্দী করে রেখেছে ডিবি পুলিশ। ওয়ার্ডের সামনে এবং হাসপাতালে ডিবি পুলিশ অবস্থান নিয়েছে। এছাড়া হাসপাতালের সামনে পুলিশ, বিজিবি এবং র্যাব মোতায়েন রাখা হয়েছে। আমাদের সব ধরনের কমিউনিকেশন বন্ধ রাখা হয়েছে। চিকিৎসা নিতে এসেও বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।